বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৯ জানুয়ারি ২০১০ শনিবার। রাজনৈতিক হয়রানিমূলক মামলা আখ্যায়িত করে দেশের বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে শীর্ষ সন্ত্রাসীদের খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মামলা প্রত্যাহার করে নেয়ার খবর এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২৫০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় একজন প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে অনিয়ম ও দুর্নীতির সংবাদ ছেপেছে জায়দিন ও আমাদের সময়। সরকারদলীয় ছাত্র সংগঠনকে কালো বিড়ালের সাথে তুলনা করে একটি ব্যঙ্গচিত্র সহ মহাজোট শাসনামলের প্রথম বছরে দেশব্যাপী আওয়ামী ছাত্রলীগের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের পাশাপাশি বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর পৃথক পৃথক দুটি আমলনামা ছেপেছে প্রথম আলো এবং সমকাল পত্রিকা। বিরোধী দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বিনা উস্কানিতে বাধা প্রদান করা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের জন্য এখন ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার কেরানীগঞ্জে বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সংবর্ধনা অনুষ্ঠান ক্ষমতাসীন দলের বাধায় পণ্ড হয়ে যাওয়ার সংবাদ এসেছে আমাদের সময়, প্রথম আলো, নয়াদিগন্ত, জায়দিন ও যুগান্তরে। সরকারদলীয় ক্যাডারদের হামলায় সিলেটের বালাগঞ্জে সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ মোট ১০ জন আহত হওয়ার সংবাদ এবং নাটোর ও ঝিনাইদহে ভূমিদস্যুতা, দখলবাজি ও একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী লীগের একাধিক গ্রুপে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের খবর ছেপেছে যুগান্তর, প্রথম আলো, আমার দেশ, জায়দিন, নয়াদিগন্ত এবং সমকাল। মানিকগঞ্জে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ, চুয়াডাঙ্গায় আওয়ামী যুবলীগ ক্যাডারের কাছ থেকে অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ার খবর এবং স্বেচ্ছাসেবক লীগ ক্যাডাররা গাজীপুরের কালিয়াকৈরে একটি বাস কাউন্টারে ২.৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো ও যুগান্তর। ঝিনাইদহের কালীগঞ্জ, রাজশাহীর চারঘাট এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার সংবাদ ছেপেছে জায়দিন, সমকাল ও নয়াদিগন্ত। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উদ্বেগজনকভাবে। ভিআইপি জোন গুলশানের আর্মি স্টেডিয়াম এলাকা থেকে ছিনতাই হয়েছে একটি দূতাবাসের গাড়ি। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর এসেছে আমাদের সময়, ইত্তেফাক, আমার দেশ ও যুগান্তরে। এ সপ্তাহের বাজারে বেড়েছে চাল, চিনি, আটা, ময়দা ও ভোজ্য তেলের দাম। মূল্যবৃদ্ধি হয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও। বাজার মনিটরিংয়ের দুর্বলতা এবং নীতি নির্ধারণী ব্যর্থতায় ভোগ্যপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমার দেশ ও জায়দিন। আমাদের সময়, যুগান্তর, সমকাল এবং bdnews24.com-এ আপডেট হয়েছে যশোর MM কলেজে আবারও প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে আওয়ামী ছাত্রলীগের সংঘর্ষ এবং ক্ষমতাসীন লোকজন পাল্টা কর্মসূচি ডেকে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির সম্মেলন পণ্ড করে দেওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।